আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তৃণমূল, বিজেপি, সিপিএম এর পর এবার নমিনেশন জমা দিতে আসলেন আইএসএফ এর সাংসদ পদপ্রার্থী জামির হোসেন। তিনি অনেকটাই আশাবাদী তার জেতার ব্যাপারে। তিনি বললেন, কম্পিটিটর যেই থাকুক, মাঠে নেমেছি, লড়াই করে জিততে হবে, লড়াইয়ের ময়দানে থাকবো, লড়াই থেকে সরব না। সঙ্গে কথা বলে নিলেন সাংবাদিকদের সঙ্গে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন জামির হোসেনকে ডিএম অফিসে এসে প্রবেশ করেছেন সাংবাদিকদের মুখোমুখি। আপনার এগেনস্টে ডাউন কর ভাই, ডাউন কর দীপ ভাই, ডাউন কর। আপনার বিরুদ্ধে যারা লড়াই করছে, একজন অর্জুন সিং একবারে সাংসদ আর একজন রাজ্যের মন্ত্রী, কতটা কঠিন হবে লড়াই? আমি লড়াইয়ের ময়দানে নেমেছি। আমার কাছে লড়াইটা অত কঠিন মনে করছি না। তার কারণ ব্যারাকপুরের ক্ষেত্রে যিনি অর্জুন তিনিই পার্থ, আমি আগেও বলেছি। তার কারণ ওনারা দলবদলু লোক। যদি ভোটে জেতেন ওই দলেই যে থাকবে এই গ্যারান্টি ওনারা দিতে পারবে না কোনো দিনে। ওই জন্য দুটো ফুল বীজে মূল। কবি ভাষায় বলেছে একই বৃন্তের দুটো কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আমি বলছি একই বৃন্তের দুটি ফুল, বীজে মূল, সেটা তৃণমূল আর বিজেপি। দীর্ঘদিন ধরে সেখানকার যারা কর্মী সমর্থকরা ছিল, তারা এখন বেশিরভাগটাই হয় তৃণমূলের দিকে, না হয় বিজেপির দিকে। ফলে সেই লড়াইটা, এই জায়গাটা কিভাবে করবেন? তারা তো বলছে যে আপনি প্রত্যেকটা বুথে আপনার এজেন্টই বসাতে পারবেন। সেটা ভোটের দিন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বুথে এজেন্ট থাকে কিনা। আর আমার যে জনসভা জনসংযোগগুলো হচ্ছে, অলরেডি আপনাদের পোস্ট হচ্ছে, দেখছেন। প্রচুর অভূতপূর্ণ আমি সাফল্য পাচ্ছি। প্রত্যেকটা জনসংযোগে প্রচুর লোক আমাকে আশীর্বাদ করছেন। এটা আগে থেকে আপনারা দেখে এসেছেন। সেক্ষেত্রে দেখা গিয়েছে আমডাঙ্গা বিধানসভা এলাকায় যিনি আইএসএফ এর হয়ে লড়াই করলেন, তিনি পরবর্তীতে শাসক দলের সাথে যোগ দিলেন। ফলে তো আপনাদের শক্তি সেখানে শক্তি আরও বৃদ্ধি হয়েছে। সেটা শক্তি আরও বৃদ্ধি হয়েছে। আপনারা দেখলেন গতকাল যে জনসভা হয়েছে, জনজোয়ার হয়েছে, সেটা দেখলে আপনি প্রমাণ পেয়ে যেতেন যে আইএসএফের আমডাঙ্গা বলে না, আমডাঙ্গা, বীজপুর, আপনার নৈহাটি, জগদ্দল, প্রত্যেক জায়গায়, নোয়াপাড়া, প্রত্যেক জায়গায় আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে। প্রচুর তৃণমূল এবং বিভিন্ন দল থেকে আমাদের দলে সব যোগদান করেছে। মূলত চতুর্মুখী লড়াই, প্রধান লড়াই কার সাথে হবে? আমি সবাইকে সমান প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবছি। থ্যাংক ইউ। ভুল তো একটাই। থ্যাংক ইউ।